রাজধানীর গ্যাস সংকটের চিত্র জানাতে কারণ বাজার সিএনজি স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, সকাল থেকে গ্যাস সংকটের যে বিষয়টি আপনি পর্যবেক্ষণ করছেন সেটি সম্পর্কে যদি জানতে চাই, সব দেখে আপনার কি মনে হচ্ছে যে গ্যাসের যে সংকট এটি তীব্র আকার ধারণ করার আশঙ্কা তৈরি হচ্ছে কিনা? তানি, গ্যাসের যে তীব্র আকার ধারণ করেছে সেটির প্রভাব কিন্তু রাজধানীর প্রতিটা ফিল স্টেশনে পড়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে আমি যে কারণ বাজার কানাডা বাংলা যে ফিলিং স্টেশন আছে এখানে আছি, সেখানে কিছুক্ষণ আগে এক দফা মারামারি হয়ে গেল। অর্থাৎ কার আগে কে গ্যাস নিবে, লাইন অমান্য করে ঢোকার কারণে সিএনজি অটো চালক যারা রয়েছেন তাদের মধ্যে কিছুক্ষণ আগে ব্যাপক ধস্তাধস্তি এবং মারামারির ঘটনা ঘটেছে এবং এই ধরনের কাজ কিন্তু বিভিন্ন স্টেশনেও হচ্ছে। অর্থাৎ এই হওয়ার কারণটি হচ্ছে তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না এবং পরবর্তীতে লাইন মেনটেন না করে, অর্থাৎ লাইন অনুযায়ী প্রবেশ না করে অন্যভাবে ঢোকার যে চেষ্টা সেটি করতে গিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং আপনাকে জানাতে চাই যে আমরা সকাল থেকে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলোতে ঘুরে দেখেছি সবগুলোতেই আমরা দেখতে পেয়েছি যে গ্যাসের যে সংকট, সেই সংকটটি আসলে রাতের বেলা যতটুকু ছিল তার চেয়ে কিন্তু দিনের বেলা হতে না হতে আরও কিন্তু বাড়ছে এবং সেই বাড়ার তীব্রতা এত যে সেখানে কোনো গ্যাসের চাপ নেই এমনটাই বলা যায়। আমরা অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি যে মাত্র ৮০ থেকে ৯০ চাপের মধ্যে দিয়ে কিন্তু গ্যাস প্রবেশ করছে। এই ক্ষেত্রে এই চাপের মধ্যে দিয়ে আসলে গ্যাস যে যতটুকু প্রবেশ করা উচিত ততটুকু না হচ্ছে না এবং এই ভোগান্তির যে চিত্রটি আমরা বিভিন্ন সড়কে দেখতে পেয়েছি। ইতিমধ্যে বিভিন্ন সড়কে অটোরিকশা তারা কিন্তু গ্যাসের লাইনের জন্য দাঁড়িয়েছে, সেই জন্য যাত্রীদেরও ভোগান্তি বেড়েছে এবং সেই ভোগান্তি যতটুকু বেলা বাড়তে না বাড়তে আরও বাড়ছে এবং বলা হচ্ছে যে অফিস ছুটির পরে এটির একটি ভয়াবহ চিত্র হয়তো দেখা যেতে পারে। কারণ বিভিন্ন যে সার্ভিস লেনের যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে বাস এবং বিভিন্ন লেগুনা হতে শুরু করে যাত্রীবাহী যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্যাস পাচ্ছে না এবং প্রায় 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা অপেক্ষা করেও কিন্তু গ্যাস না পাওয়ার কারণে অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠছেন চালকরা এবং সেই পরিবেশটা আমরা একটু জানতে চাইবো একজন চালকের সাথে। আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এখানে 12:30টার সময় সিরিয়াল দিছি, এখনো মনে হয় 2 ঘন্টা লাগবে আর গ্যাস নিতে। 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। কিছুক্ষণ আগে মারামারি করতে দেখলাম, কেন করলেন? ওই আউটে গাড়ি নেয়, এটা আমি আবার ডিক্লেয়ার দিছি আজকে যে যেটা আউটে যাবে গাড়ি ওটার হাতে আমার হাতে গজ হওয়া যাবো, নলে ও কি আমত করে দেবো, তার আউটে গাড়ি ঢুকতে দেবো না। আমরা এই সংকটে যাচ্ছি, গ্যাস পাম 100-র মধ্যে 50টার মধ্যে 10টা খোলা আর 40টাই বন্ধ পাম। হ্যাঁ তানি, যেটা বলছিল আসলে প্রতিটা পাম্পের যে অবস্থা সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সে তেমন চিত্র উঠে আসছে এবং যত সময় যাচ্ছে চালকরা ক্ষিপ্ত হচ্ছেন এবং পরিবেশটা একটু বিঘ্ন করছে। তাই সংশ্লিষ্টরা বলছেন যত দ্রুত সম্ভব এই গ্যাসের চাপ যাতে স্বাভাবিক হয় সেটাই তারা কামনা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? একটু জানাবেন যে গ্যাসের চাপ কম থাকার কারণ হিসেবে কি বলছেন পাম্প মালিকরা এবং এই সংকট কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপের কথা জানিয়েছে কিনা? তানি, আমি সকাল থেকে সাভারের বিভিন্ন সিএনজি স্টেশনগুলো ঘুরে দেখেছি, তাই সেটিতে দেখেছি যে বেশিরভাগ সিএনজি স্টেশনগুলোই প্রেশার কম থাকার কারণে তারা কিছু সময় বন্ধ রাখছেন, আবার হয়তো প্রেশার উঠিয়ে আবার তারা তাদের গ্যাস সরবরাহ করছেন। তো তারা যেটি বলছেন যে আসলে গ্যাসের প্রেশার কম থাকার কারণেই তারা ঠিকমতো এই যে গাড়িগুলোকে তারা গ্যাস দিতে পারছেন না এবং তারা যেটি বলেছেন যে তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে কিছু সাময়িক ত্রুটি রয়েছে এবং যে ত্রুটির কারণে আসলে গ্যাস তারা ঠিকমতো তাদের যে সিএনজি স্টেশনগুলোকে সেগুলোতে সরবরাহ করতে পারছেন না। পাশাপাশি আমি আপনাকে বলে রাখি যে আমরা সাভারের যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, তারা একই কথা বলেছেন যে কিছু সাময়িক ত্রুটি রয়েছে, সেই ত্রুটির কারণে গ্যাস সরবরাহ করা বা গ্যাসের লাইনে প্রেশার কম রয়েছে, হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যে সেটি সমাধান হবে। আমি আপনাকে আরেকটি কথা বলে রাখি যে শুধু যে গ্যাস পাম্পগুলোর মধ্যেই গাড়ির দীর্ঘ লাইন রয়েছে, গ্যাস নিতে আসা যেসব পরিবহন রয়েছে প্রাইভেট কার এবং অন্যান্য তাদেরই যে সমস্যা শুধু তাই নয়, সাভারের প্রত্যেকটি এলাকাতেই গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। তারা আবাসিক গ্যাসগুলো ব্যবহার করা হয়, বাসা বাড়িতে তীব্র গ্যাস সংকট, তারা নিভু যে গ্যাস সে গ্যাসের যে
সরবরাহ সেতু দিয়ে তাদের সরবরাহ চলছে এবং ভীষণ সংকট রয়েছে। সাভারের বাসাবাড়ির গ্যাসে যারা ব্যবহার করেন তারা মোটেও গ্যাস পাচ্ছে না। তো আমি যদি বলি যে সাভারের যেমন সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সমস্যা রয়েছে, পাশাপাশি বাসাবাড়ি যে আবাসিক যে বাসাবাড়ি সেগুলোতে গ্যাস পাচ্ছেন না। সব মিলে সাভারে আসলে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। তানিয়া, ধন্যবাদ আপনাকে।